আর আমার হাসব্যান্ড আপনাদেরকে জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে। এই ছোট্ট চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। দেখুন সন্ধে হয়ে গেছে, আজকে রবিবারের সন্ধে। সকালবেলায় তো বাজারের ব্লগটা দেখিয়েছিলাম, এখন এই সন্ধেবেলার ব্লগটাই শ্যুট করছি। আমি এই সন্ধেবেলায় একটু ঠাকুরঘরের সামনে এসে দাঁড়িয়েছি। ঠাকুরঘরে তো দেখলেন প্রদীপ ধূপ জ্বালানো হয়ে গেছে। সন্ধ্যা নেমে এলেই না আমার একটু উঠানে যেয়ে দাঁড়াতে ইচ্ছে করে। বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দেয়, সেই হাওয়াটায় দাঁড়িয়ে থাকি। সারাদিন ব্যস্ততার পর যখন এই অন্ধকারটা নেমে আসে, তখন মনে হয় সবাই একটু শান্তি পাচ্ছে, সবাই চেষ্টা করছে একটু বিশ্রাম নেবে। পাখি, গাছপালা, মানুষজন সবাই নিজের নিজের কুঠিরে ফিরে গেছে। সবাই ভাবছে কিভাবে এবারে একটু রেস্ট নেওয়া যায়, কিভাবে নিজের আপনজনের কাছে পৌঁছে যাওয়া যায়। আমার ছেলের কিন্তু এখনও রেস্টের সময় হয়নি। কেন জানেন? এই তো সবে সন্ধে হয়েছে, কারণ ওর এবার খেলার সময়। ও এবার খেলবে, দাদুকে ডাকবে, দুদুকে ডাকবে। ও দুদু বলে আমার মাকে, মানে দিদাকে। এবার ডেকে ডেকে নিয়ে আসবে, এসো ওর সাথে খেলতে হবে। সারাদিন তো অনেক কিছু হয়েছে, সন্ধেবেলার খেলাটা না হলে ওর আর মনটা ভরে বলুন? এই সন্ধেবেলায় আর কি করবে? নিয়ে এসে মা একটু কাজ করবে রান্নাঘরে, মাকে টেনে টেনে নিয়ে আসবে, বাবাকে দোকান থেকে টেনে টেনে নিয়ে আসবে, এই করবে। রবিবার সকালে বাজার থেকে যে কুমড়োটা এনেছিল আপনারা দেখেছিলেন তো? কুমড়োটা না না বেশ লাল লাল দেখতে, তো ওটা বেশ মিষ্টি কুমড়ো হবে বলে বাবা বলল চলো এর কুমড়ি বানাও। মাও রেডি হয়ে গেল, বললো চলো তাহলে কুমড়ি বানাই, সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়া হবে। খেয়ে দেখেছিলাম ভালোই হয়েছিল, কুমড়োটা বেশ ভালো মিষ্টি জানেন। তো এই কুমড়ি খেতে আমাদের ভীষণ ভালো লাগে, মুড়ির সাথে চায়ের সাথে বলুন, বেশ চাকনা দিয়ে খাওয়া হয়। এই দেখুন আমার ছেলের কাণ্ড দেখুন, বল টেবিলের নিচে চলে গেছে, এবার বলছে দাদু আমার বলটা বের করে দাও। তো দাদুকে এবার ঘাড় গুঁজে যে নিয়ে আসতে হবে বল, সেই কাণ্ডই চলছে এখানে। এই যে বল বের করে নিয়ে এসছে, নিয়ে এসে এবার এই যে বগল দাবা করে নিয়ে আসতে হবে দুদুকে। মা রান্নাঘরে কিছু কাজ করছিল, তো মাকেও আসতে হবে, না এলে হবে না। এসো, না হলে ওর কাছে এসে দাঁড়াতে হবে, চিল দিয়ে, না হলে গোটা পাড়া জড়ো করে দেবে। আসতে হবে, দাদু চায়, দিদা চায়। মা নিয়ে এখন এই খেলা চললো। এখন এই খেলা কখন থামবে সেটাও কিন্তু ডিসাইড ওই করবে। ওর যখন মন ভরবে তখনই খেলা থামবে। এদিকে আজকে তো বিশ্বকাপের খেলা হচ্ছে, তা ওর বাবা কিন্তু চলে গেছে টিভির ঘরে, ওর বাবার দেখা নেই। এই যতদিন খেলা চলছে ওর বাবাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। সে টিভির ঘরে ঢুকে বসে আছে, খেলা ছেড়ে একদণ্ড আসবে না। তারপর আজকে ফাইনাল বলে কথা, আবার এত ইন্টারেস্টিং একটা ম্যাচ চলছে, ভারত জিতবো জিতবো করছে, তাকে আর পাওয়া যায়? দেখুন না, ঠিক টিভির ঘরে আছে। যাক, এ তখন খেলেই যাচ্ছে, বাবাও বাইরে চেয়ার থেকে বসে বসে একটু করে ম্যাচ দেখছে। আর আমিও যখনই সুযোগ সুবিধা পাচ্ছি একটু করে ভিডিও রেকর্ড করছি আর দিয়ে চলে যাচ্ছি ম্যাচ কাছে বসতে। এবারে চা হবে, বেগনি খাওয়া হবে, সবাই মিলে একসাথে একটু ওই ট্রিট জাতীয় হবে আর কি। আজকে কি রান্না হচ্ছে দেখুন, একটা ডিমের পোচ করা হচ্ছে ছেলেটার জন্য, আর একটু এঁচোড় আলু দিয়ে তরকারি হয়েছে। সেইটাই রাত্রেবেলায় ওই এঁচোড় আলু তরকারি, একটু আলু ভাতে মাখা হবে, একটা ডিমের পোচ হলো, ছেলেটার জন্য একটা ডিম সেদ্ধ হবে, আর ওর বাবার জন্য একটু ডিমের অমলেট করা হবে। এইসবই হচ্ছে। দেখুন আমার ছেলের কিন্তু খেলাধুলা এখনও চলছে, কিন্তু ভাবলাম খেলাধুলাটা দেখাতে দেখাতে একটু টুক করে যায় রান্নাঘর থেকে দেখিয়ে আসি রান্নাঘরে আমাদের কী কী আজকে রাতের মেনু হচ্ছে। খেলা নিয়ে তো সবাই ব্যস্ত, আজকে আর খাওয়া দাওয়ার সেরকম ভালো আয়োজন হবে না। এই দেখুন বললাম না, আমার বর ঠিক চলে গেছে টিভি দেখতে, সেখানে খেলা নিয়ে বসে আছে। আর যখনই একটা করে উইকেট পড়ছে হাততালি দেওয়া বলবেন, মনে হচ্ছে চারিদিকে কী যেন হচ্ছে। এর খেলা কিন্তু এখনও চলছে। এর খেলা কতক্ষণ চলবে বললাম না, ওটা ওই ডিসাইড করবে। এখন এই বল নিয়ে শুরু হয়েছে, বল নিয়ে খেলতে খেলতে আবার এখন আরও কিছু মন গেলে তখন অন্য খেলনা নিয়ে আসবে, কখনো গাড়ি নিয়ে আসবে, কখনো সাইকেল নিয়ে আসবে, এই এখন চলবে। আর ওই দাদুকে আর দুদুকে ওই তো দাঁড়িয়ে থাকতে হবে। চলুন, পরের দিন সকাল হয়ে গেছে, রাত্রেবেলায় আর কিছু শুটিং করা হয়নি, খেলা দেখছিলাম সবাই মিলে। আজকে না একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমাদের বাড়িতে কী কী গাছ আছে আর সেই গাছগুলোকে দেখায়। দেখুন আমাদের বাড়িতে কত ধরনের গাছ আছে, এইগুলো যে কী গাছ বলে জানি না আমি। তো আমাদের আম গাছটা আছে, তার গোড়ায় দেখুন লাগিয়ে দিয়েছিল ওর বাবা, তো গাছের সঙ্গে জড়িয়ে জড়িয়ে এই গাছগুলো হয়েছে। দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু দূর থেকে। গাছের মধ্যে কাছে গেলে মনে হবে গাছে বোধহয় কোনো ডাল পোশাকা, কিন্তু কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এগুলো আসলে
অন্য আর একটা গাছ, আম গাছ তার সাথে জড়িয়ে উঠেছে। এগুলো দেখুন মানি প্ল্যান্ট। এখানেই কতগুলো গাছ হয়েছে যা দেখুন। ওর বাবার আর আমার দুজনেরই গাছ লাগানোর ভীষণ শখ। এই একটা জিনিস আমাদের মধ্যে কমন আছে, যেটা হচ্ছে গাছ লাগানো। আমিও যেমন গাছ লাগাতে ভালোবাসি, তেমনি ওর বাবাও ভালোবাসে। সারাদিন আমাদের অনেকটা সময় এই গাছের পরিচর্যা করতেই চলে যায়। আর ছেলে তার সাথে লেগে পড়ে, কোথায় জল দেবে, কোথায় মাটি করবে, সব কিছুতে ওকে আগে যেয়ে দাঁড়াতে হবে। এই রঙিন লতাগুলোকে দেখুন কত সুন্দর। বাবার সাথে পাইপ নিয়ে ও এখন কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। বাবা বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো। যাই হোক, বাড়িতে কত ধরনের গাছ আছে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে দেখুন কী কী গাছ আছে। উঠোনটা আগে পুরোটাই মাটি ছিল, এই বছরেই বাঁধানো হয়েছে। এই যে এই লতা গাছগুলোকে দেখছেন, কি সুন্দর রং বেরঙের পাতা। এই গাছগুলো খুব ভালো হয়ও জানেন। একটা লাগিয়ে দিয়েছে, তার থেকেই দেখুন কত হয়েছে। আর চারদিকে ছড়িয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর বড় হয়েছে, সে বলার নয়। দেখুন এই গাছটা হচ্ছে একটা জাম গাছ। এই জাম গাছের গোড়াতে এই লতা গাছগুলো হয়েছে। এগুলো দেখতেও অপূর্ব, এত ভালো লাগে। ক্যামেরায় কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি দেখতে খুব সুন্দর। এই দেখুন আর একটা আম গাছ। এই আম গাছের পাশে এটা একটা আছে লিচু গাছ। আর আম গাছটার নিচে দেখছেন এই বড় বড় পাতাওয়ালা গাছগুলো, এগুলো কিন্তু পান গাছ। আমরা কিন্তু একটাও খেয়ে দেখিনি তা বলে। তো ওর বাবা কিন্তু বলে এগুলো পান গাছ, কিন্তু আমরা ভয়ে খাইনি। যাই হোক, কি না কি এখন, পান না অন্য কিছু, কিন্তু দেখতে কিন্তু অবিকল পানের মতোই। গাছে জল দেওয়ার জন্য এই পাইপের ব্যবস্থা। এই কত রকমের যে গাছ আছে আর তাদের যে কত রকমের নাম, অত নাম বাপু আমি জানি না। একে একে দেখুন দেখাচ্ছি। এই যে এই একটা কি বলে গাছ, নাকি কাজু বাদামের গাছ, জানি না ঠিক, তবে বলে এই গাছটা নাকি কাজু বাদাম হবে। তারপরে এই নিচে দেখুন এই ছোট ছোট পাতার গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারি পাতা। পাশে একটা বেগুন গাছ হয়েছে। এই পাশে একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তেজপাতার গাছ। আর এই পাশে দেখুন একটা কচু পাতার মতো গাছ হয়েছে। এর পাতাটা দেখুন কি সুন্দর। এর গাছটার একটা সুন্দর নামও আছে, নামটা আমি এখন মনে করতে পারছি না। কিন্তু এই পাতাটা না বড় হবে, হয়ে অটোমেটিক নিজের মতোই না ফেটে ফেটে যাবে। বেশ ভালো, ম্যাজিকের মতো, দেখতেও সুন্দর। এই কদিন আগে একটু বৃষ্টি হয়েছে তো, তার জন্য গাছগুলো যেন একবারে সবুজে সবুজ হয়ে গেছে। আর ওর বাবাও রেগুলার জল দেয়, তাই গাছগুলো দেখুন এখন যেন মনে হচ্ছে সতেজ হয়ে উঠেছে। আর মায়ের তার সাথে অনেক ফুল গাছ এখানে আছে, কত ধরনের হচ্ছে ফুলের গাছ, রাধাপদ্ম, শিউলি, তারপর টগর, তারপর হচ্ছে জবা গাছ। হ্যাঁ, জবা গাছ অনেক রকমের আছে, সাদা জবা, লাল জবা, হলুদ জবা, সব দেখাবো আস্তে আস্তে। এই দেখুন এখানে যে কত ধরনের গাছ আছে, আর গাছগুলোর যে কী কী নাম আমি নিজেও জানি না। এই গাছগুলোর পার্টিকুলারলি একটা একটা করে ধরে যদি আমি আপনাদেরকে নাম বলতে যাই, তাহলে বোধহয় এই ভিডিওতে দেখিয়েও আমি শেষ করতে পারবো না। এইটুকু জায়গার মধ্যে কত যে গাছ আছে, সেটা নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন এই একটা গাছ হয়েছে কি সুন্দর, লম্বা মতো। এটা দেখতে অনেকটা তেজপাতার মতো, কিন্তু তেজপাতা নয়। এটা যে কী গাছ আমি জানি না। এইখানে আরও একটা মানি প্ল্যান্ট হয়েছে। এখানে আছে কয়েকটা লঙ্কার গাছ। এই লঙ্কার গাছটায় কিন্তু অনেক লঙ্কা হয়েছিল জানেন। আর যখন লঙ্কা হচ্ছিল তখন কিছুদিন আমরা শুধু ওই গাছের লঙ্কা খেয়েই কাজ চালাচ্ছিলাম। তরকারিতে, খাবারে যখন যে প্রয়োজন পড়ছে, যাচ্ছে গাছ থেকে টাটকা টাটকা তুলে নিয়ে আসছি, এনে সেগুলো ব্যবহার করছি। এই একটা লেবু গাছ লাগিয়েছে দেখুন, এটা কিন্তু সদ্য কিছুদিন হলো লাগিয়েছে, তাতেই দেখছি ফুল চলে এসছে, হয়তো লেবু হবে। তো দেখেও বেশ ভালো লাগে, লেবু ধরলে কি সুন্দর লাগবে বলুন তো ঘরেতে। নিজের হাতের লাগানো গাছে যখন ফল হয়, তার আনন্দটাই আলাদা হয়ে যায়। তো যাই হোক, এখানে গাছে জল দেওয়া হয়ে গেল। আমার ছেলে আর বর দুজনেই জলের পাইপ নিয়ে টানাটানি চলছে। এখানে কিছু গাছ লাগানো আছে কাপের মধ্যে, কোনো জায়গা কিন্তু বাকি নেই। আমাদের বাড়িতে যদি একটা কাপও ভেঙে যায়, সেই কাপের মধ্যে গাছ লাগানো হয়ে যায়। যদি একটা টব ভেঙে যায়, সেই টবেও গাছ লাগানো হয়ে যায়। এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, আমার হাতে লাগানো গাছ। এখন কত সুন্দর বড় হয়ে গেছে। এই আম গাছটায় কিন্তু মুকুলও এসছে এবছর ভালো। দেখা যাক কীরকম আম হবে।
এই আম গাছটা আমার প্রিয় এর জন্য। আমি নিজে হাতে লাগিয়েছি তো, এই গাছটার ওপর আমার ভীষণ একটা টান মায়া আছে। এই যে এখানে একটা ধানের মড়াইটাও গাছের নিচেই করা হয়েছে। তার সাথে সাথে দেখুন কত দুটো ডাব গাছ আছে আমাদের বাড়িতে। আর এই ভেতরে আরও একটা দুটো আমের গাছ আছে। আমের গাছগুলো ছোট ছোট এখানটা কিন্তু এখন লম্বা ভালোই হয়ে গেছে। যেগুলো একটু রোদ কম পায় সেগুলো এখনও ছোট অবস্থাতেই রয়েছে। কারণ অতিরিক্ত গাছ এক জায়গায় হয়ে গেলেও না সেটা খারাপ। যেগুলো বড় হয়ে যাচ্ছে হয়ে গেছে, কিন্তু যেটা বাড়তে পারছে না তার মনে হয় একটু পুষ্টি কম হচ্ছে, তাই যে গোড়াতে ছোট হয়ে রয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির গাছপালা। দেখতে পেলেন এতটুকু এরিয়ার মধ্যে কত গাছ। এইটা দেখুন, এখানটা দেখায়, এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মুখটায়। এই রাস্তাটা আগে বাঁধানো ছিল না, এবছরই বাঁধানো হয়েছে। তো যেখানটা সরু করে বাঁধানো হয়েছে তার পাশে কিন্তু একটু সামান্য মতো জায়গা ফাঁকা ছিল। তো এটা আমারই আইডিয়া ছিল। আমি বললাম যে এই জায়গাটা আর সিমেন্ট দিতে হবে না, ওখানটা বরঞ্চ কিছুটা মাটি দিয়ে দাও। আমি তো বলেছিলাম মাটি দেবো, ভাবলাম একটু ফুলের গাছ লাগাবো, কিন্তু জানি না বর আবার এগুলো কোথা থেকে পেলো। চিকু ওর বাবা দেখছি এই গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিল। যখন এনেছিল তখন ছোট ছোট মরা মরা টাইপের ছিল, কিন্তু এখন দেখছি বেশ বড়সড় হয়ে গেছে। আর কি সুন্দর পাতাগুলো হয়েছে দেখুন। আর এই বৃষ্টির জল পেয়ে যেন মনে হচ্ছে লকলকিয়ে উঠেছে। তারপর এই যখন পাইপের জলটা পাতাগুলোর ওপরে পড়ছে না, আর সূর্যের আলোগুলো যখন এসে ওর গায়ে পড়ছে, ওর থেকে ঠিকরে যেন আলোটা বেরিয়ে আসছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মনে হচ্ছে দু চোখ ভরে শুধু দেখেই যায়। এত সুন্দর লাগছে। আর গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে। তার নিচেও আবার কত ধরনের যে গাছ হয়েছে কি বলবো। এই গাছের শখ আমার সারা জীবনে। আগে যখন স্কুলে পড়তাম যে পরিবেশ দূষণ হচ্ছে, গাছ লাগালে তবেই পৃথিবী ভালো থাকবে, তখন আমার ইচ্ছা হতো জানেন যে আমি একটা করে গাছ লাগাই। তারপর আবার পড়েছিলাম যে একটা মানুষের যা অক্সিজেনের দরকার, তার জন্য তার অবশ্যই মাথাপিছু 2-3টে করে গাছ লাগানো দরকার, যাতে তার অক্সিজেনের চাহিদাটা ওই গাছ থেকে, তার নিজের হাতের লাগানো গাছ থেকে পূরণ হয়ে যায়। সেই থেকে না আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম, এবং বাড়ি এসে দেখুন এই আম গাছ টাম গাছ যা পেতাম বাড়িতে লাগাতাম, ফুলের গাছ। তো এই আম গাছগুলো একবার ঝোঁকের বসেই লাগিয়ে ফেলেছিলাম, মায়ের কাছে বকাও খেয়েছিলাম খুব। একসাথে এতগুলো 4টে-5টা গাছ বাড়ির ভেতরে, তখন কি আর বুঝতাম যে এগুলো বড় হয়ে গেলে এত জায়গা নেবে, ঘর একদম পুরো ঘিরে ফেলবে। কিন্তু আমি তো সেই নাছোড়বান্দা, মা বলছে না আমি তুলে ফেলে দেবো, আমি বলছি না, আমার গাছ যদি একটাও তোলো আমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। এই করে জেদের বশে আম গাছগুলো লাগিয়েছিলাম। মাও দেখলো না কিছু বলে লাভ নেই। তো সেই দেখুন সেই গাছ এখন বড় হয়ে কত সুন্দর হয়েছে। আর যখন আম হয় তখন কিন্তু মা বারবার বলে তোর লাগানো গাছেই আম হয়েছে, দেখ কি সুন্দর। এই যে এগুলো দেখছেন পুকুরের পাড়, আমাদের বাড়ির বাইরে, এটা আমাদের নিজেদের জায়গা নয়, এটা পুকুরের জায়গা। কিন্তু এই পুকুরের পাড়ে মা ফুল গাছ লাগিয়ে রাখে। এখানে এত সুন্দর ফুলগুলো ফোটে, যদি বর্ষাকালে একবার দেখায় না গাছগুলো লালে লাল হয়ে থাকবে। এইগুলো হচ্ছে জবা গাছ। এখানে দু ধরনের জবা ফুল হয়, একটা সাদা জবা, একটা লাল জবা, আর একটা অনেক রকমের বেগুনি বেগুনি কালারের, না বেগুনি না ঠিক গোলাপি গোলাপি পিঙ্ক পিঙ্ক কালারের একটা জবা ফুল হয়, সেটাও দেখতে অপূর্ব। আর এখানে একটা সজনের গাছ আছে দেখুন, সজনে গাছ থেকে ডাঁটা হয়েছে এখন, কিছুদিন আগে ফুলে সাদা হয়েছিল গাছটা, এখন একটু সরু 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 সেই কচি ডাঁটাগুলো হয়েছে। তো এই ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি কিন্তু ফোকাস হচ্ছে না মনে হয় ঠিক মতো। যাই হোক, এই পুকুর পাড়টা না আমার ভীষণ প্রিয় জায়গা ছিল। যখন অনেক দিন আগের কথা বলছি, যখন একটু ছোট ছিলাম ধরুন, তখন না এই পুকুরের পাড়ে অনেক শিশু গাছ ছিল। সেই শিশু গাছে দড়ি বেঁধে তখন দোলনা বাঁধতাম। দোলনা বেঁধে আমরা সবাই গোটা পাড়ার ছেলেমেয়েরা মিলে খেলতাম। এই পুকুরের পাড়ে একটা মাচা ছিল, সেই মাচার উপর চেপে বসে বসে কত গল্প করেছি। মাঝে মাঝে যেয়ে ওখানে অনেক চপ বেগুনি খেয়েছি, কয়েত মেখে নিয়ে যেয়ে খেয়েছি, তেঁতুল মেখে নিয়ে যেয়ে খেয়েছি। ওই পুকুর পাড়টার সঙ্গে আমার অনেক স্মৃতি। এই দেখুন বাবার সাইকেলটা দাঁড় করানো আছে, আর এখানে দেখুন এখানে আছে আমার ছেলের বাবার সাইকেল আর ছেলের সাইকেল। আজকের ব্লগটা এর
এই মতোই থাক। এরপরে আরও বেশি যদি দিতে যাই না, অনেক বড় হয়ে গেছে। অলরেডি 14 মিনিট 15 মিনিট হয়ে গেছে। আমাদের ছাদে কী কী গাছ আছে সেটা এর পরের দিন অন্য একটা ব্লগে দেখাবো। দেখুন গাছের মাথাতে এখানে আছে অপরাজিতা আর কাগজ ফুলের গাছ। আমাদের বাড়ির গাছপালা যদি সব দেখাতে যায় 2টো ব্লগ করতেই হবে। একটা ব্লগে কোনো মতেই সম্ভব নয়। তো এখানে এই চেয়ারের উপর চেপে চেপে গাছে জল দিতে হয়। এখানেও একটা গল্প আছে জানেন, এই গাছে জল দেওয়া নিয়ে একদিন হয়ে গেছিলো ধুন্ধুমার কাণ্ড। সেই গল্প না হয় পরে একদিন বলে শোনাবো। এখনকার মতো টাটা, কারণ এই ব্লগটা না হলে আরও অনেক বড় হয়ে যাবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। টাটা।